হ্যাজ সাম ইস্যু যদি আপনার প্রোফাইলে এসে থাকে, তা আপনি আমার প্রোফাইলটা লক্ষ্য করেন, আমি আপনাদের দেখাচ্ছি, স্ক্রিনটা ফ্লো করেন বালা দিকে। তো এইখানে যদি হ্যাজ সাম ইস্যু এইখানে যদি আসেন, তো এটা থাকতে পারে আপনার প্রোফাইলে। তাহলে এখানে রিভিউতে ক্লিক করে দেবেন, রিভিউ কন্টেন্ট, এটার উপর ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে যতগুলাতে আপনার এই অ্যাকশনস দ্যাট উই হ্যাভ টেকেন, এটা যদি আপনি দেখতে পারেন, তাহলে আপনার বুঝতে হবে যে আপনার এই যে ভায়োলেশনস অ্যান্ড ইনফ্রিংমেন্ট এটা যদি এসে থাকে, তাহলে আপনাকে ধরে নিতে হবে আপনার প্রবলেমটা কোথায়। আপনি যদি এই বিষয়টা না জানেন যে হ্যাঁ আপনার এই ইস্যুটাতে এসেছে, যে ইস্যুটা এখানে শু করবে, সেই ইস্যুটার সম্পর্কে আপনি জানতে হবে যে আপনি কোন কোন বিষয়গুলো ভুল করে রেখেছেন, কোন কোন বিষয়গুলো আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলে আপনি ভুল করে রেখেছেন। আপনার পেজ হতে পারে, প্রোফাইল হতে পারে, আমি আপনার এজ নিয়ে কথা বলছি। আপনার সেই পেজটা রিসার্চ করবেন বা রিভিউ করবেন যে আপনার যেটার জন্য আপনার হ্যাজ সাম ইস্যু এসেছে, সেটা আপনি কি ভুল করেছেন সেটা শনাক্ত করে আপনার প্রোফাইল থেকে সেটা ডিলিট করে দেবেন। তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এটা যদি এসে থাকে, এখানে যে নোটিফিকেশনটা আপনি পেয়ে যাবেন বা পাবেন, সেটা আপনি প্রোফাইলে গিয়ে চেক করে নেবেন। আর তার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, প্রোফাইল আইকনে ক্লিক করে দেবেন, ক্লিক করার পর নিচে আসবেন, আসার পর এখানে দেখতে পারবেন হেল্প অ্যান্ড সাপোর্ট, হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করে প্রবলেম আছে ওটার উপর ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে একটি পেজ দেখতে পারবেন, দেখার পর আপনি নিচে এখানে দেখতে পারবেন কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেম, এটার উপর ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার একটু সময় নেবে, তো সময়টা নেওয়ার পর আপনি এখানে দেখতে পাবেন এবং ইনক্লুডে ক্লিক করে দেবেন। ইনক্লুডে ক্লিক করে দেওয়ার পর আপনার এখানে আরেকটি পেজ আসবে, এই পেজটা আপনার প্রোফাইল হোক বা পেজ হোক, যেটা হোক সেটা আপনি সিলেক্ট করে নেবেন। তো আমার এটা পেজ না, আমার এটা আইডি, আমি পেজটা দেখাচ্ছি এখানে, আর প্রোফাইলটা এখানে এসে একটা বক্স পাবেন, ডিসক্রিপশন বক্স। এটার উপর আপনার যে সমস্যাটা হচ্ছে সেই সমস্যাটার একটি টেক্সট লিখতে হবে, তারপর নিচে এখানে লেখা আছে আপলোড ফ্রম ফোন। তো আপনার এখান থেকে ফোন থেকে একটা আপলোড করতে হবে। কী আপলোড করবেন সেটা আমি ব্যাকে চলে যাচ্ছি। তো ব্যাকে আসে এখানে এই টোটালটার একটা স্ক্রিনশট নেবেন। টোটালটার একটা স্ক্রিনশট নেওয়ার পর আমি স্ক্রিনশট নিচ্ছি, স্ক্রিনশট নেবেন। একটা স্ক্রিনশট নেওয়ার পর আপনি কপি পেস্ট করবেন না, ডিয়ার লিখবেন, ডিয়ার ফেসবুক টিম, সম্পূর্ণ হাতে লিখবেন, কোনো প্রকার কপি পেস্ট করবেন না। লেখার পর আপনি এখানে ফটোটা সিলেক্ট করে নেবেন, যেটা আপনি স্ক্রিনশট নিয়েছেন। এখানে স্ক্রিনশট নিয়েছেন যেটা, সেটা আপনি এটাকে ফুললিভাবে সম্পূর্ণটা এখানে দেওয়ার পর পিকচারটা দিলেন, দিয়ে দেওয়ার পর উপরে দেখতে পাচ্ছেন একটা এরো আছে, সেই এরোটার উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার কাজ শেষ। এরপর থেকে আপনার 72 ঘন্টা বা তার একটু বেশি সময় নেবে, তারপর আপনার একটা নোটিফিকেশন পাবেন, আপনার মনিটাইজেশনের যে এনাবল আছে বা প্রোফাইলটা সেটা রিভিউ করবেন এবং দেখে নেবেন। তো অলরেডি আমার কাজ শেষ এ পর্যন্ত।